আসসালামু আলাইকুম। সম্পূর্ণ নতুন নিয়মে ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপ রকেটে কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে চলুন দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার, সর্বপ্রথম আপনি গুগল প্লে স্টোরে এসে রকেট লিখে সার্চ দিলে রকেট অ্যাপটি পেয়ে যাবেন। সো অ্যাপসটি ইনস্টল করে ওপেন অপশন ক্লিক করবেন। দেন এখানে আপনার কন্ট্যাক্ট লিস্টের অ্যাক্সেস যাবে। সো এখানে অ্যালাউ অপশনে ক্লিক করবেন, আবার অ্যালাউ অপশনে ক্লিক করবেন, তারপর নিচের দিক থেকে স্কিপ অপশনে ক্লিক করবেন। দেন আপনি এখানে যে নাম্বার দিয়ে রকেট অ্যাকাউন্ট খুলতে চান ওই মোবাইল নাম্বারটি দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর নিচে আই আন্ডারস্ট্যান্ড এই অপশন ক্লিক করবেন। দেন নেক্সট স্টেপে এখানে আপনার এনআইডি কার্ডের যে আইডি কার্ড নাম্বারটি আছে ওই আইডি কার্ড নাম্বারটি আপনি দিয়ে নিচে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। দেন নেক্সট স্টেপ আপনি এরকম একটি পপ আপ দেখতে পারবেন। সো এখান থেকে ইয়েস অপশন ক্লিক করবেন। ইয়েস অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল নাম্বারে একটি কল আসবে এবং আপনি কলটি রিসিভ করবেন। রিসিভ করার পর ডায়াল প্যাড অপশনে ক্লিক করে আপনার রকেট অ্যাকাউন্টের জন্য যে 4 সংখ্যার আপনি পিন কোড সেট করতে চান ওই 4 সংখ্যার পিন কোডটি আপনি দিয়ে নেবেন। পিন কোড সেট করার সাথে সাথে আপনার কল কেটে যাবে এবং নেক্সট স্টেপ চলে আসবে আপনার ভেরিফিকেশন কোড। সো আপনি যে ডিভাইস থেকে আপনার এই রকেট অ্যাকাউন্টটি খোলার চেষ্টা করতেছেন ওই ডিভাইসের ভিতরে যদি আপনার সিম কার্ডটি থাকে তখন আপনি নিচে দেখতে পাচ্ছেন অ্যালাউ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার অটোমেটিক ভেরিফিকেশন কোড নিয়ে নেবে। তারপর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। সো এখানে নিচের দিকে একটু আগে আপনি যে কল নাম্বারে যে পিন কোডটি দিলেন, মানে আপনার নিজস্ব ব্যক্তিগত যে রকেট অ্যাকাউন্টের 4 সংখ্যার পিন কোড সেট করলেন ওই পিন কোডটি এখানে দিয়ে লগইন অপশনে ক্লিক করবেন। নেক্সট স্টেপ আপনাকে রকেট অ্যাপসের মেইন ইন্টারফেসে নিয়ে আসবে। সো এখন এখান থেকে চাইলে আপনি কিন্তু লেনদেন করতে পারবেন না। লেনদেন করতে হলে আপনাকে কেওয়াইসি আপডেট করতে হবে। সো এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন আপডেট ইউর কেওয়াইসি, এই অপশনে আপনি ক্লিক করবেন। দেন অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করে দিতে হবে। সো আপনি যদি রেমিটেন্স কনজিউমার হয়ে থাকেন তখন আপনি রেমিটেন্স কনজিউমার এটা সিলেক্ট করবেন এবং সাধারণ গ্রাহক হয়ে থাকলে আপনি জেনারেল কনজিউমার এটা সিলেক্ট করবেন। সো আমি এখান থেকে জেনারেল কনজিউমার সিলেক্ট করব। তারপর নিচের দিক থেকে নেক্সট অপশনে ক্লিক করব। দেন আবার এখানে আই এগ্রি অপশনে ক্লিক করব। নেক্সট স্টেপ টেক এনআইডি ফটো। এখানে মূলত আপনাকে এনআইডি কার্ডের মানে ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পার্ট উপরের অংশ এবং পিছনের অংশের ছবি তুলে দিতে হবে। সো ফ্রন্ট পার্টের ছবি তোলার জন্য ক্যামেরা আইকন এই অপশন ক্লিক করবেন। সো এখানে ক্যামেরা অ্যাক্সেস যাবে। সো হোয়াইল ইউজিং দি অ্যাপ এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে। এখন আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পার্টের ছবি মানে উপরের অংশের ছবি আপনি এখানে তুলে দিবেন। ছবি তোলার পর ওকে অপশনে ক্লিক করবেন। দেন নেক্সট স্টেপ এখান থেকে আপনার এনআইডি কার্ডটি ক্রপ করে মানে পজিশন মতো বসিয়ে উপরের দিকে টিকমার্ক এই অপশনে ক্লিক করবেন। তারপর এখন সেম ভাবে আপনার এনআইডি কার্ডের ব্যাক পার্ট মানে পিছনের অংশের ছবি আপনি এখানে তুলে দিবেন। সো আপনার এনআইডি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট ছবি তোলার পর নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন। সো নেক্সট অপশনে আপনার এখানে এনআইডি কার্ডের সকল ইনফরমেশন আপনি দেখতে পারবেন এবং আপনার কোনো ইনফরমেশন যদি মিসিং দেখেন ওই ইনফরমেশনগুলো পূরণ করে নেবেন। যেমন আমার এখানে ডিস্ট্রিক্ট এবং এরিয়া উঠেনি, তো আমার ডিস্ট্রিক্ট এবং এরিয়াটি আমি দিয়ে নিব। তারপর নিচে আবার এই নেক্সট এই অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে আপনার নিয়ে আসবে আদার ইনফরমেশন। সো এখানে আপনার সর্বপ্রথম দেখতে পাচ্ছেন জেন্ডার, সিলেক্ট জেন্ডার এই অপশনে ক্লিক করে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তখন মেল সিলেক্ট করবেন এবং মহিলা হয়ে থাকলে ফিমেল সিলেক্ট করে নেবেন। তারপর মেরিটাল স্ট্যাটাস মানে বৈবাহিক অবস্থা, সো এই অপশনে ক্লিক করবেন। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তখন মেরিট সিলেক্ট করবেন এবং সিঙ্গেল হয়ে থাকলে এখান থেকে সিঙ্গেল সিলেক্ট করে নেবেন। তারপর রিলিজিয়ন মানে আপনার ধর্ম সিলেক্ট করতে হবে। সো এই অপশনে ক্লিক করবেন। আমি এখান থেকে ইসলাম সিলেক্ট করে নিলাম। তারপর অকুপেশন মূলত আপনি পেশায় কী করেন তা সিলেক্ট করে দিতে হবে। সো এখান থেকে সিলেক্ট অকুপেশন অপশনে ক্লিক করবেন। দেন এখানে আপনি অনেকগুলো পেশা দেখতে পারবেন, আপনি যে পেশায় নিয়োজিত আছেন ওইটা সিলেক্ট করবেন। সো আমি এখান থেকে বিজনেস সিলেক্ট করে নিব। তারপর পারপাস অফ ট্রানজ্যাকশন মূলত আপনি যে রকেট অ্যাকাউন্টটি খুলতেছেন এটা কী উদ্দেশ্যে খুলতেছেন, এখানে লেনদেনগুলো কীরকম লেনদেন করবেন। সো নিচে সিলেক্ট পারপাস অফ ট্রানজ্যাকশন অপশনে ক্লিক করবেন। দেন আপনি দেখতে পাচ্ছেন পার্সোনাল, বিজনেস, সেভিংস, স্যালারি, আদার, আপনি যে উদ্দেশ্যে খুলতেছেন ওইটা সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে বিজনেস সিলেক্ট করে নিব, আপনারা আপনাদেরটা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে নেক্সট অপশনে ক্লিক করব। দেন নেক্সট স্টেপ টেক কাস্টমার ফটো। এখানে মূলত আপনাকে একটি সেলফি তুলে দিতে হবে এবং সেলফি তোলার সময় অবশ্যই পর্যাপ্ত আলো আছে এমন জায়গায় যে আপনাকে ছবি তুলতে হবে এবং এখানে আপনার একটি বৃত্তের মতো দিবে, ওই বৃত্তের ভিতরে সম্পূর্ণ মুখমণ্ডল রাখবেন এবং ক্যামেরার দিকে তাকিয়ে কয়েকবার চোখের পলক ফেলবেন এবং মুখে একটা হাসি দিবেন। তারপরে দেখবেন আপনার এখানে ছবি তোলা হয়ে গেছে। সো ছবি তোলার পর নেক্সট স্টেপে আপনি এখানে আপনার সকল ইনফরমেশন দেখতে পারবেন। সো নিচের দিকে আপনি কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এরকম একটি পপ আপ চলে আসবে, ইউর রিকোয়েস্ট ইজ সাকসেসফুলি সাবমিটেড, প্লিজ ওয়েট ফর ভেরিফিকেশন। আমরা যে সকল তথ্য দিলাম এই সকল তথ্য তারা আপনার ভেরিফিকেশন করার জন্য কিছুটা সময় নেবে এবং আপনার ভেরিফিকেশন হয়ে গেলে আপনার রকেট অ্যাকাউন্ট নম্বরে এরকম একটি এসএমএস দিয়ে দেবে, ইউর রকেট অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাপ্রুভড। এর মানে আমাদের রকেট অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। সো এখন যদি আমরা সরাসরি আবার ওই রকেট অ্যাপসে চলে আসি, রকেট অ্যাপসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপডেট ইউর কেওয়াইসি এই অপশনটি চলে গেছে। এর মানে আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে গেছে। এবং আমি যদি আপনাদেরকে ব্যালেন্স অপশনে ক্লিক করে দেখাই, আপনি এখানে দেখতে পাচ্ছেন আমরা এই রকেট অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য 15 টাকা ক্যাশব্যাক পেয়ে গেছি। সো ভিউয়ার্স, এই মাধ্যমে খুব সহজে ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপ রকেটে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।